দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হাম উপসর্গে প্রাণ গেছে ৮৩৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে নতুন করে আরও ১,০০৫ জনের শরীরে হাম ও উপসর্গ দেখা গেছে। সন্তানদের আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা। হামের প্রকোপ রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে শিশু হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, ডেঙ্গু উপসর্গ নিয়ে হাসপাতালের রোগী ভর্তির চিত্র এখন কেমন দেখতে পাচ্ছেন? চিকিৎসা ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন, একটু জানাবেন বিস্তারিত। আগে যদি হাম যেখানে হামের চিকিৎসা দেওয়া হচ্ছিল সেই ওয়ার্ডে ছিলাম, এখন ডেঙ্গু ওয়ার্ডে আছি। এখানকার অবস্থাটাও কিন্তু আসলে খুব একটা স্বস্তিদায়ক না। এখানেও আসলে প্রচুর পরিমাণ ডেঙ্গু আক্রান্ত শিশুদের আমরা দেখতে পেয়েছি। আমি একটু এখানকার অবস্থাটা দেখাতে চাই যে এখানে আসলে ঠিক কী পরিমাণে রোগী রয়েছে, কী পরিমাণ শিশু এখানে ভর্তি রয়েছে, এবং প্রত্যেকটা এখানে শিশু হাসপাতালের যে এই ডেঙ্গু ওয়ার্ডের একটি শয্যা, একটি বিছানাও কিন্তু এখানে খালি নেই। সবগুলোতেই কিন্তু ডেঙ্গু আক্রান্ত রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু এখানে শিশু। এবং যারা ডেঙ্গু আক্রান্ত শিশুদের অভিভাবকরা আছেন তারা কিন্তু বলছেন যে জ্বরের ব্যাপারে, যে প্রচণ্ড জ্বর থাকে এবং অনেকের ক্ষেত্রে জ্বরটা শেষ হয়ে যাওয়ার পরই দেখা যায় যে তাদের মধ্যে ডেঙ্গুর লক্ষণ দেখা যায় এবং তারা ততক্ষণে হসপিটালে আসেন এবং তারপর দেখা যায় যে তারা তাদের শিশুকে হাসপাতালে ভর্তি করেন। এরকম আছে যে আবার অনেকে এরকমও বলেছেন যে তাদের শিশু আসলে অনেক জ্বর তাদের ছিল এবং সেই জ্বর ১০৩ ডিগ্রি এরকমও পার হয়ে যায় যখন শরীরের তাপমাত্রা, তখন তাদের মধ্যে এই আশঙ্কাটা আসে এবং তারপর তারা আসলে যখন হাসপাতালে আসেন তখন দেখা যায় যে তাদের সন্তানের আসলে ডেঙ্গু হয়েছে এবং তারপরই আসলে তারা এখানে চিকিৎসা নিতে থাকেন। এখানে আমরা দেখেছি যে আসলে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে অভিভাবকরা এসেছেন তাদের সন্তানকে ডেঙ্গুর চিকিৎসা করানোর জন্য। এবং শুধু ঢাকা না, ঢাকার বাইরে থেকে তো অনেকে এসেছেন এবং প্রত্যেকেই কিন্তু একটা জিনিসের ব্যাপারেই বলছেন যে একটি অন্যতম বড় লক্ষণ ছিল, সেটি হচ্ছে যে জ্বর, প্রচণ্ড জ্বর। এবং এই প্রচণ্ড জ্বরের কারণেই এবং প্রচণ্ড জ্বরের পরেই আসলে এই ডেঙ্গুর যে লক্ষণগুলো দেখা যায়, ডেঙ্গুর সংক্রমণ শুরু হয় এবং তারপর আমরা দেখতে পাই যে আসলে এখানে তারা এরকম দীর্ঘ সময় ধরে অবস্থান করে। এছাড়া আমরা আরেকটি বিষয় এখানে দেখেছি যে চিকিৎসা নিতে যেসব শিশু এখানে ভর্তি হয়েছে তারা কিন্তু বেশ লম্বা একটা সময় ধরেই তারা হাসপাতালে আছেন, হাসপাতালে অবস্থান করছেন। ৫ দিন ৬ দিন বা তারও বেশি সময় ধরে কিন্তু অনেকে আছেন। আবার অনেকে অভিযোগ জানিয়েছেন যে এখানকার যে সেবার মান নিয়ে এবং এখানকার যে পরিষ্কার পরিচ্ছন্নতার সেই বিষয়টির ব্যাপারেও কিন্তু যে রোগীর মা বাবা রয়েছে, রোগীর স্বজনরা রয়েছে, তারা কিন্তু সে বিষয়গুলো। তানভীর, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন।